তোমাদের অনুরোধে তৈরি করছি ভিডিওটি। তোমরা জানতে চেয়েছো ডাব্লিউ পুলিশের জন্য কোন বই পড়লে ভালো হবে, কোন বইতে বেশি কমন আসে, আর কি কি পড়লে বেশি ভালো হবে। তাই আমি ভিডিও তৈরি করছি তোমাদের জন্য। আর ভিডিও দেখার পর যদি ভালো লাগে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। আর যারা ইংলিশ ক্লাস করতে চাইছো তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রত্যেকটি ক্লাস করতে পারো, কারণ ইংলিশ ক্লাস করানো শুরু করেছি। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে নেওয়া যাক। আর কি কি পড়লে ভালো হয়, কোন বই পড়লে ভালো হয়, সমস্ত কিছু তোমার সাথে আলোচনা করবো। যারা ডাব্লিউ পুলিশের মেন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাই অনেক ধন্যবাদ, কারণ এখন থেকে প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি দরকার রয়েছে। আর যারা পাস করে গেছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, বা যারা পাস করবে তাদের প্রতি অনেক শুভেচ্ছা থাকলো, কারণ যারা কনফিডেন্স আছে অবশ্যই তোমরা পাস করবে। তো ডাব্লিউ পুলিশের মেন এক্সামের ক্ষেত্রে সিলেবাসে এগুলো রয়েছে, যারা নতুন একদম জিকে, জিআই, ম্যাথ আর ইংলিশ, ঠিক আছে। এটা প্রিলিতে ইংলিশ ছিল না, মেনে কিন্তু ইংলিশ আসবে। আর ইংলিশ ক্লাস কিন্তু করাচ্ছি, বারবারই বললাম, তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করে প্রত্যেকটি ভিডিও দেখতে পারো। তো নাম্বার প্যাটার্ন যেটা আছে, জিকের ক্ষেত্রে তোমাকে 25 নম্বর থাকবে, ইংলিশে থাকবে 25 নম্বর, ম্যাথে থাকবে 20 নম্বর, জিআই থাকবে 15 নম্বর। এই নিয়ে মোট 85 নম্বর তোমাদের এক্সাম হবে। আর 15 নম্বর থাকবে তোমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে। এই নিয়ে মোট 100 নম্বরের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিট হবে। তাই অবশ্যই কিন্তু প্রত্যেকটি বিষয় ভালো করে পড়াশোনা করা দরকার। প্রত্যেকটি পার্ট থেকে কম বেশি অ্যান্সার করতে পারো, অবশ্যই পাস করবে। আর আমি বলবো আশা করি 40-এর উপরে অ্যান্সার করার চেষ্টা করবে, তাহলে একদম কনফিডেন্স থাকবে তুমি চাকরিটা পাচ্ছ। তাই অবশ্যই তাহলে প্রত্যেকটি বিষয়তে কম বেশি তুমি যদি করতে পারো তাহলে 40 নাম্বার পাবে। তাই বলবো প্রত্যেকটি বিষয় ভালো করে পড়ো। আচ্ছা, এবার বুক নেম দেখো। জিকের ক্ষেত্রে যদি আমরা যেহেতু বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবো, বাংলায় সব প্রশ্ন থাকবে, তাই তো চাপের বিষয় নেই। দেখো জিকের ক্ষেত্রে দেবদত্তর বই পড়লে হবে, অথবা তুমি রেলওয়ে চ্যালেঞ্জার পড়তে পারো, আর তার সাথে কিন্তু মাসিক পত্রিকা, যে একটা বই কিনলে কেন তার সাথে মাসিক পত্রিকাটা কিন্তু অবশ্যই কিনবে। এখানে লুসেন বা অন্য কোনো জাতীয় বই না পড়লেও চলবে, কারণ রাজ্য সরকারের ক্ষেত্রে এইসব বই থেকে কমন খুব বেশি কমন আসে, ঠিক আছে। তাই আমি বলবো দেবদত্ত, তো রেলওয়ে চ্যালেঞ্জের তো মাস, আর তার সাথে যে কোনো মাসিক পত্রিকা অর্থাৎ বলতে অ্যাচিভার্স আছে, সাফল্য আছে, এগুলো তো খুব ভালো দেওয়া থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া থাকে, অনেক প্রশ্ন সাথে দেওয়া থাকে। এছাড়া হাজার জিকে অ্যালবাম বলে একটি বই বেরোয়, সেই জিকে অ্যালবাম বইটাও কিনতে পারো, প্রত্যেক মাসে বেরোয়, ঠিক আছে। এই বইগুলো যদি পড়ো দেখবে জিকের জন্য অনেকটা বেশি প্রস্তুতি হয়ে উঠেছো, অনায়াসে জিকেগুলো অ্যান্সার করতে পারবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই কিন্তু মাসিক পত্রিকা কিনতে হবে। এরপর তোমাদের যেটা আসছে এটা হচ্ছে ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে দোকানে এসপি বক্সির আরিয়ান্তের বইটা চাইবে, দেখবে দিয়ে দেবে, ঠিক আছে। এই বইটা পড়লে অনেকটা বেশি এগিয়ে যাবে অনেকের থেকে ইংলিশের দিকে, কারণ এটা কম মাইন্ড একটি বই। আর এই বইটা খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে, সিমনি সেন্টেন্স তুমি যা চাইবে, প্রিপারেশন অনেক, প্র্যাকটিস সেট পাবে, এর মধ্যে অনেক কিছু আছে, বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো আছে, ঠিক আছে। এই বইটা থেকে কিন্তু প্রশ্ন সবচেয়ে বেশি কমন আসে, তাই এই বইটা কিন্তু তোমরা অবশ্যই ইউজ করতে পারো। এছাড়াও তোমরা করতে পারো পিসি দাসের বইটা তোমরা ব্যবহার করতে পারো। পিসি দাসের বইটা খুবই ভালো বই, গোড়া থেকে ইংলিশ শেখা যায়, তোমরাও জানো। তো পিসি দাসের বইটা কালেকশন করে নিতে পারলে, পুরনো বই পেলে পিসি দাস তো খুবই ভালো নতুনের থেকে। আর এর সাথে বিভিন্ন যে মাস্টারের কাছে পড়ো সেখানে নোট কালেকশন করো, ইউটিউব থেকে নোট কালেকশন করো, সেসব কালেকশন করে বাড়িতে পড়ো, দেখবে অনেকটা বেশি এগিয়ে যাবে ইংলিশের জন্য। আর ইংলিশে তোমাদের কত নাম্বার আছে? ইংলিশে তোমাদের কিন্তু 25 নম্বর আছে, অনেকটাই নাম্বার রয়েছে ইংলিশের ক্ষেত্রে। তাই বলে ইংলিশটাকে কিন্তু ভালো করে জোর দাও, কারণ ইংলিশে 25 সময় 10ও পাও না, অনেক বেশি এগিয়ে যাবে অন্য ছেলেদের থেকে অবশ্যই। তাহলে অনায়াসে কিন্তু 40-এর উপর নাম্বারটা তুলতে পারবে। এরপর আছে ম্যাথের ক্ষেত্রে সুবির দাসের কিন্তু বাংলা বইটা এখন অসাধারণ বই। সুবির দাসের বলতে পারো আরিয়ান না, আগরওয়ালকেই নকল করে তৈরি করা আছে বইটি। এই বইটি কিন্তু খুবই ভালো, তাই বলবো সুবির দাসের এই বইটি তোমরা কিনতে পারো, খুব খুব ভালো হেল্পফুল হবে, তোমরা একদম গোড়া থেকে অঙ্ক শিখতে পারো সুবির দাসের বইটা কিনলে। প্র্যাকটিসের জন্য বলো চঞ্চল ঘোষের বইটা করো, খুব ভালো, কারণ এক ধরনের অঙ্ক অনেকগুলো দেওয়া থাকে, 4-5টা করে, তাই বলবো যে চঞ্চল ঘোষের বইটা কিনলে অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করতে পারছো একসাথে, একটা এক্সাম্পল দিয়ে কিন্তু অনেকগুলো অঙ্ক একমাত্র চঞ্চল ঘোষের বই পাবা, যেটা অন্য কোনো বই পাবা না। এরপর যারা একটু হাই কোয়ালিটি অঙ্ক করতে চাও আগরওয়াল কিনতে পারো, কিরণের বই কিনতে পারো, ঠিক আছে। এই বইগুলো কিনে পড়তে পারো, একসাথে যদি দু কাজ মারতে যাও, হয়তো রেলের সামনের পরীক্ষা রয়েছে, তাই বলবো আগরওয়াল অথবা কিরণের বই কিনে প্র্যাকটিস করাটা অনেক বেশি বেটার হবে তার জন্য। এবার জিআইয়ের ক্ষেত্রে সুবিদাস নতুন একটা বই বের করেছে, সুবিদাসের জিআই বইটা অসাধারণ বই, তোমরা এই বইটা কিনেও গোড়া থেকে সমস্ত জিআই ভালোভাবে শিখতে পারো। যারা একদম কাছে কোনো কোচিং সেন্টারে যাও না, তাহলে জিআইয়ের জন্য তোমরা অবশ্যই সুবিদাসের বইটা কিনতে পারো। আর অপশান হিসাবে আরও ইংলিশের ক্ষেত্রে আরিয়ান্তের বইটা রাখতে পারো। আরিয়ান্তের বলবো একটা লাল কালারে দেবো, অল্প চটি একটা বই আছে আরিয়ান্তের, মোটা বইটা না, পাতলা বইটা নেবে 150 টাকা কি 160 টাকার দাম নেবে। তো আরিয়ান্তের জিআই বইটা তোমরা কিনতে পারো, ঠিক আছে। এই বইগুলো আশা করি কিনে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে চেষ্টা করবো, যদি অনলাইনে কিনতে পারো কিনে নিও, আর তোমার দোকান থেকে কিনে নিতে পারো। এবার দেখো জিকে ক্ষেত্রে তোমাদেরকে বলবো, দেখো দেবদত্তর বই বা রেলওয়ে চ্যালেঞ্জের বা মাসিক পত্রিকা এটাই পড়ো, যেগুলো সাধারণ জ্ঞান যেটা বলে, অর্থাৎ ভারতের বৃহত্তম, ভারতের প্রথম মহিলা, ভারতের প্রথম পুরুষ, বৃহত্তম, ক্ষুদ্রতম, তারপর হচ্ছে বর্ডার, কোন বর্ডারে কোন রেখা দ্বারা চিহ্নিত করা হয়, এই বিষয়গুলো কিন্তু ভালো করে পড়বে। শিল্প সংস্কৃতি কাকে কী নামে ডাকা হয়, তারপরে বলবো দেখো কোন দেশে কোন নাচ, ঠিক আছে,
কোন খেলার সঙ্গে কোন প্লেয়ার জড়িত, এই প্রধান প্রশ্নগুলো কিন্তু অবশ্যই কিন্তু আসবে। কোন খেলার সাথে কোন শব্দটি যায়, কোন খেলায় কতগুলো প্লেয়ার ব্যবহার করা হয়, এই যে বিষয় জিকেগুলো আছে না, তারপরে হচ্ছে সংবিধানের ক্ষেত্রে ধারাগুলো ভালো করে পড়বে, ঠিক আছে, সংবিধান কবে চালু হয়েছিল, এই যে বিষয়গুলো সমস্ত আছে। ইতিহাসের ক্ষেত্রে কিন্তু ভালো করে একদম শুরু থেকে হরপ্পা সভ্যতা থেকে শুরু করবে, একদম প্রাচীন সভ্যতা থেকে শুরু করে একদম স্বাধীনতা সংগ্রামী অবধি কিন্তু ভালো করে পড়বে ইতিহাসটার ক্ষেত্রে, ঠিক আছে। বই থেকে পরপর স্টেপ বাই স্টেপ সাজানো থাকে, সেই ধরনের একটা বই কিনবে যেগুলো পরপর স্টেপ বাই স্টেপ সুন্দর করে সাজানো আছে। সাজেশান বই পড়াচ্ছে আমি বলবো বেটার হবে এইসব বই পড়ে সামনের দিকে বেশি এগিয়ে যাওয়া ভালো। আর এই বইগুলোতে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ সাজানো আছে, তাই বইগুলো কিনে দেখতে পারো একবার, যাদের কাছে আছে তো অনেক ভালো, আর যারা নিয়ে তারা কিনে দেখতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আর যদি কোনো হেল্পের দরকার হয় অবশ্যই তাও কমেন্ট করে বলো। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার। নতুন টিউটোরিয়াল তোমার সাথে আবার দেখা হবে। জয় হিন্দ।